আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি, শীতের সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে যে একটা 7 মাস প্রেগনেন্ট অ্যানিমেল, ফ্রিজিয়ান জাতের। আপনি শিক্ষণীয় কথাগুলো মনে রাখবেন। এই গরুটা গত পরশুদিন রাত থেকে সম্ভবত হালকা জ্বর, এরপর থেকে কালকে আরো জ্বর বেশি হয়েছিল। জ্বরের একটা পর্যায়ে কাশি, সর্দি এবং তারপরে হিক পাড়া এগুলো হচ্ছিল আর কি। আপনারা এই সমস্ত লক্ষণ দেখে আমি আপনাদেরকে স্পষ্ট বলছি, এটা হলো ইপিমেরাল ফিভার। আমরা জানি যে 3 days ফিভার বা ইপিমেরাল ফিভার হয়, কিন্তু এই ফিভারগুলো এখন বর্তমানে একটু এর সঙ্গে কিছু অন্যান্য সিমটমগুলো যুক্ত হচ্ছে। যেমন এই যে এখানে যে গরুর এই অংশটা আছে, এই যে মনে হচ্ছে যে চামড়ার নিচে হাওয়া বা বাতাস হলে, এটাকে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় এমফাইসিমা বা গ্যাস হচ্ছে। তো এবং প্রচন্ড শ্বাসকষ্টও ছিল, অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে। বিষয়টা হলো এখানে আমাদের একটা দক্ষ নির্দেশনা, এই গরুটা মোটামুটি সেভ হয়েছে। অনেক ক্ষেত্রেই এটা করে কি মেসিভ অ্যান্টিবায়োটিক বা এটা ওটা দিত, তখন সমস্যা হতো। কিন্তু বস্তুত এটা একটা ভাইরাল ডিজিজ, 3 দিন থাকবে। তবে যেহেতু এই গ্যাসটা হচ্ছে, এটা রিমুভ হতে তো আর 2-1 দিন সময় লাগবে। এজন্য আপনারা মনে রাখবেন, কোনো গরুর যদি হঠাৎ করে কোনো জ্বর আসে, প্রচন্ড জ্বর আসলো, সর্দি কাশি, যেটা আপনার কাছে মনে হয় না যে দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা মনে রাখবেন এটা ভাইরাল বা 3 দিনের জ্বর। এখানে সবচাইতে যে অ্যালার্মিং বা সতর্ক থাকতে হবে সেটা হলো, এই রোগে কখনোই কোনো ঔষধ বা পানি বা কোনো খাদ্য তরল জাতীয় জিনিস বোতলে করে এই গরুর সামনে খাওয়ানো যাবে না। এটা করলে শ্বাসনালীতে গেলে এটা জটিলতা সৃষ্টি হবে। আমি কিন্তু এই জিনিসটা এই স্টেথোস্কোপে পরীক্ষা করলাম যে এই ধরনের কোনো লক্ষণের মধ্যে আছে কিনা, কিন্তু বিষয়টা এরকম না। এটা এরকম হচ্ছে না যে লাঞ্চে পানি গেছে। আপনারা সাবধান থাকবেন। হয়তো 2-1 দিন পানি খাবে না, এটা সমস্যা নাই, কিন্তু আপনি যদি এখানে অস্থিরতা প্রকাশ করেন যে দ্রুত ভালো হচ্ছে না কেন, এই অ্যান্টিবায়োটিক দিলে তখন কিন্তু জটিলতা হবে। তো আমরা আশা করছি এটা ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।